আর এত কষ্ট সহ্য হয় না, আর কষ্ট সহ্য হয় না। এত কষ্ট করে সন্তান যখন প্রসব করে, যুবক সন্তান বড় করে তাকায় দেখেন মা, সন্তান প্রসব করার পর তুমি সন্তানের কান্নার আওয়াজ যখন মায়ের কানের মধ্যে চলে আসে, মার কানে যখন কান্নার আওয়াজ, মা ডাক দিয়ে বলে বান্ধবীরা রে, আমার সন্তানটা আমার চোখের সামনে তুলে ধর। যখন সন্তান মায়ের চোখের সামনে তুলে ধরা হয়, আম্মা জান ডাক দিয়ে বলে আমার সন্তানের চেহারায় নজর পড়ার সাথে সাথে আমি মায়ের সব কষ্ট দুঃখ দূর হয়ে গেল। এই আল্লাহর গোলাম, এখানেই মায়ের কষ্ট শেষ না। আল্লাহ পাক বলে হামালাতুম বহু কুরহা ওয়া দাতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আলোচনা যেন মগ্নতার সাথে শুনতে থাকবো, ততক্ষণ আমল নামায় নেক লেখা হবে। সুবহানাল্লাহ, আওয়াজটা একটু কম হয়ে গেল, আর একটু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। মাঝে মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবো। এগুলোর জন্য আল্লাহ তাআলা স্পেশাল কিছু পুরস্কার দান করবেন। সর্বোপরি আখরি মোনাজাতে খাঁটি তওবা করে গুনাহগুলো মাফ করায় এই ময়দান থেকে যাওয়ার চেষ্টা করব। রাজি আছি সকলে? কে কে রাজি আছি? আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। আল্লাহ তুমি হাতগুলোকে কবুল করে নাও। মালিক, তোমার সাথে ওয়াদা করতেছি আখেরি মোনাজাতে খাঁটি তওবা করে গুনাহগুলো মাফ করায় বাড়িতে যাবে। আল্লাহ তুমি ওয়াদা পূরণ করার তৌফিক দান করো। আয় আল্লাহ, কত সন্তান হাত উঠাইছে, যার মা কবরে ঘুমায়, সন্তান নিজ হাতে মাকে কবরে নামিয়েছিল। কত সন্তান হাত উঠিয়েছে যে হাত দিয়ে আব্বাজানকে কবরে নামিয়েছিল। এই হাত ওঠানোর বদলাতে মা বাবার কলিজা তুমি ঠান্ডা করে দাও। সকলে বলুন আমিন। আমি কোরআনে হাকিম থেকে একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি। সরকারে দো আলম নবী রাহমাতাল লিল আলামিন আকায়ে নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। সকলের কাছে দোয়া চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার জবান দিয়ে এমন কিছু কথা বের করে দেন যেই কথাগুলো আমারও ফায়দা হয়, আপনাদেরও ফায়দা হয়। আমিন। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা নির্দেশ দিয়েছেন। কয়টি? এক নম্বর নির্দেশ, وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। পয়গম্বর, তোমার রবের নির্দেশ যে তোমরা ইবাদত করবে একমাত্র আল্লাহর। ইবাদত কার? আল্লাহ। আওয়াজ দিয়ে বলুন কার? আল্লাহ। কোন মাজারের সিজদা করা যাবে না, ঠিক কিনা? পীরের দরবারের সিজদা চলবে না। কপাল দিয়েছেন আল্লাহ, সিজদা হবে মালিক আল্লাহর কুদরতি পায়ে, ঠিক কিনা? আজকে মুসলমান মূল টার্গেট থেকে অনেক দূরে সরে গেছে। মুসলমান আল্লাহর গোলামি না করে দুনিয়ার গোলামি আরম্ভ করেছে, ঠিক কিনা? দুনিয়ার গোলামি করাটা মূল টার্গেট না, দুনিয়া অর্জন করাটা মূল টার্গেট না রে বন্ধু। এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক পাঠিয়েছে আখিরাতকে গোছানোর জন্য, আখিরাতের সম্বল অর্জনের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক আরো স্পষ্ট জানাই দিলেন, আমি মানব এবং জিন জাতি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। এই আল্লাহর গোলাম নবীর উম্মত, আজকে সমাজের দিকে তাকান, মানুষগুলো আল্লাহর গোলামি ছেড়ে শয়তানের গোলামি আরম্ভ করেছে। বলবেন কেমনে বুঝলেন হুজুর? আজান যখন মসজিদে হয় তাকায় দেখা যায় আল্লাহর বান্দারা মসজিদে হাজির হয় না।
দোকানদার বলে আগে দোকানদারি করে নেই, তারপরে আল্লাহর ঘর মসজিদে আমি যাইব। কৃষক ভাই বলে আগে কৃষি কর্মটা সেরে নেই, তারপরে মসজিদে যাব। ব্যবসায়ী ভাই বলে আগে ব্যবসা বাণিজ্য করে নেই, তারপরে আল্লাহর ঘরে যাব। যদি আল্লাহর বান্দার সামনে মূল টার্গেট আখিরাত ঠিক থাকতো, আল্লাহর বান্দা বলতো মসজিদে আজান শুরু হয়ে গেছে, দোকানদারি নাই, ব্যবসা বাণিজ্য নাই, কৃষি কর্ম নাই, সব ছেড়ে আল্লাহর ঘর মসজিদে যাইতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা সুদ ঘুষের কারবার তোমরা করিও না। সমাজের মধ্যে সুদ ঘুষ আছে কি নাই? আপনাদের এলাকায় নাই? সুদ ঘুষ হালাল না হারাম? কোরআনটা খুঁজে দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিধানের ক্ষেত্রে শুধুমাত্র যুদ্ধের ঘোষণা দিয়েছেন, সেটা হলো সুদ ঘুষের কারবার। ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহ, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক বলে, যেই বান্দাগুলো সুদ ঘুষের কারবার ছাড়তে পারলো না, তারা আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণাটা যেন শুনে নাই। কে আছেন রে ভাই আল্লাহর সাথে যুদ্ধ করবেন, নবীর সাথে যুদ্ধ করবেন? সুদ ঘুষের কারবার যারা করে তারা কেমন যেন আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হয়ে যাইতেছে। বলবেন হুজুর সমাজে তো কত মানুষ সুদ খায়, কই আল্লাহ পাক তো কাউকে ধরে না। এ বন্ধু ধরে না যদিও, দেখো আল্লাহ একদিন ধরবে, যেদিন পাকড়াও করবে সরার জায়গা পাবা না, ঠিক কিনা? ফিরাউনকে আল্লাহ পাক সাথে সাথে ধরেন নাই, নমরুদকে আল্লাহ পাক সহজেই ধরেন নাই, কারুনকে সহজে ধরেন নাই, যখন ধরছে তখন আর ছাড়েন নাই, ঠিক কিনা? এই আল্লাহর গোলাম নবীর উম্মত, আজকে সমাজের মধ্যে সুদ ঘুষের কারবার, সব পেটের মধ্যে হারাম ঢুকাইতেছে, হারাম ঢুকাইতেছে, দেহটাকে হারাম দ্বারা বড় বানাইতেছে। আমার নবী রাহমাতাল লিল আলামিন বলে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম খাদ্য দ্বারা লালিত পালিত দেহে জান্নাতে যাবে না। আল্লাহর যে বান্দা এক লোকমা হারাম বক্ষণ করে সুদি কারবারের খাবার খায়, পয়গম্বর বলে 40 দিন পর্যন্ত ইবাদত কবুল হবে না। 40 দিন তার ইবাদত কবুল হয় না। ও দোকানদার ভাই, ওজনে তুমি কম দাও, অন্যের জিনিসটা তুমি পেটের মধ্যে ঢোকাইলা, হারাম ঢুকলো, ইবাদত কবুল হবে না। ওরে ধনী ভাই, ক্ষমতাশালী ভাই, ক্ষমতা আছে, অন্যের জমিনটা এক বিঘা দখল করলা, অন্যের জমিনটা দখল করে পেটের মধ্যে যেটা ঢোকাইলা, হারাম ঢুকলো, ইবাদত কবুল হবে না। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি নাম অনেকেই শুনছেন। ইব্রাহিম ইবনে আদহাম বলখের বাদশা ছিলেন। ইব্রাহিম ইবনে আদহাম বলখ হলো আফগানিস্তানের বর্তমান যে রাজধানী কাবুল। এই কাবুলের আগের নাম ছিল বলখ, পরবর্তীতে এই নামটা হয় গজনু। সুলতান মাহমুদ গজনবীর শাসন আমলে এই নামটা থাকে গজনু। এখন এই জায়গার নামটা হলো কাবুল। এই বলখের বাদশা ছিলেন ইব্রাহিম ইবনে আদহাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এক সময় জীবনের মোড়টা ঘোরায় দিলেন, রাজা বাদশাহী ছেড়ে ফকিরি বেশ ধরল, আল্লাহর গোলামি আরম্ভ করে দিল ইব্রাহিম ইবনে আদহাম। এর নবীর উম্মতের দল আল্লাহর গোলামি করতে করতে এমন একটা হালাত হয়ে গেল, আবদালদের খাতায় নামটা উঠে গেছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা জামানায় 40 জন আবদাল থাকে, মাঝে মধ্যে 40 জন আবদাল একসাথে বসে পরামর্শ করে। সুবহানাল্লাহ। ইব্রাহিম ইবনে আদহাম
বাইতুল্লাহ চলে গেল আল্লাহর ইবাদত বন্দি করার জন্য। বাইতুল্লাহর হজ সমাপ্ত করিয়া আব্দুল্লাহ একটা মিটিং ডাকলো পাহাড়ের চূড়ার উপরে। মিটিং শেষ হয়ে গেল, যার যার বাড়িতে চলে গেল। ইব্রাহিম ইবনে আদম বলে, আর জীবনে বাড়িতে যাব না, আমি আল্লাহর গোলামিতে লিপ্ত থাকবো। ইব্রাহিম ইবনে আদম আল্লাহর বান্দা বলে, এতদিন আল্লাহর ঘর বাইতুল্লাহ ইবাদত করলাম, এখন একটু বাইতুল মুকাদ্দাসে গমন করে ইবাদত করে আসি। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস অনেক দূরের রাস্তা, কেমনে যাবে তেমন গাড়ি টাড়ির ব্যবস্থা নাই। বলে হেঁটে হেঁটে যাওয়া লাগবে। সঙ্গে কি নিয়ে যাব? বলে 1 কেজি খেজুর নিয়ে যায়, একটু পানি নিয়ে যায়। মাঝে মধ্যে খিদা লাগবে, একটা খেজুর খাবো, একটু পানি খাবো, বিশ্রাম করে আবার হাঁটা আরম্ভ করবো। আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদম একটা খেজুরের দোকানের সামনে চলে গেলেন। 1 কেজি খেজুর খরিদ করলেন। খেজুরটা যখন ব্যাগের মধ্যে ঢুকাইছেন, তাকায় দেখে ব্যাগের নিচে একটা খেজুর পড়ে আছে। ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি মনে করলেন, এই খেজুরের মালিক হয়তো আমি। দোকানদার খেজুর যখন ব্যাগের মধ্যে ঢুকাইছে, তখন খেজুরটা হয়তো পড়ে গেছে। আল্লাহর ইব্রাহিম ইবনে আদম নিজের মনে করে খেজুরটা উঠায় বিসমিল্লাহ বলে খেয়ে ফেলছে। এবার বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা। কিছু দূর অগ্রসর হয়, পরিশ্রম ক্লান্ত হয়ে যায়, বিশ্রাম গ্রহণ করে, একটা খেজুর খায়, একটু পানি পান করে, আবার সামনের দিকে অগ্রসর হয়। কিতাবের মধ্যে লেখে, হাঁটতে হাঁটতে 1 বছর পর্যন্ত লাগাইছে বাইতুল মুকাদ্দাস যাইতে। 1 বছর লাগাইয়া বাইতুল মুকাদ্দাসে আল্লাহর ওলি হাজির হয়ে গেল। বাইতুল মুকাদ্দাসের বারান্দায় ইব্রাহিম ইবনে আদম মাথার উপরে, মাথার নিচে হাতটা দিয়ে শুয়ে পড়লেন। চোখে ঘুম এসে গেল। ইব্রাহিম ইবনে আদম স্বপ্ন দেখা আরম্ভ করে। তাকায় দেখে পায়ের কাছে একজন ফেরেশতা, মাথার কাছে একজন ফেরেশতা। একজন আর একজনকে বলে, এই বান্দাকে বলে ইব্রাহিম ইবনে আদম জামানার একজন কুতুব। বলে কোথার থেকে আসছে? বলে বাইতুল্লাহ আল্লাহর ঘর থেকে আসছে। ফেরেশতা আফসোস করে বলতেছে, যদিও আল্লাহর একজন কুতুব, কিন্তু 1 বছর পার হয়ে গেল, এই কুতুবের ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। 1 বছর ইবাদত পৌঁছে না মালিকের দরবারে। ভাই, এক ফেরেশতা জিজ্ঞাসা করে, কেন 1 বছর ইবাদত কবুল হয় না? বলে মক্কা থেকে রওনা দেওয়ার সময় খেজুরওয়ালার থেকে যখন খেজুর খরিদ করে, একটা খেজুর নিজেই পড়া দেখছিল। ইব্রাহিম ইবনে আদম মনে করছিল খেজুরটা আমার, কিন্তু আসলে খেজুরটা তার ছিল না, খেজুরটা ছিল খেজুরওয়ালার। ওই যে একটা খেজুর খেয়ে ফেলছে, পেটের মধ্যে হারাম ঢুকে গেল, অন্যের জিনিস ঢুকে গেল, যার কারণে আল্লাহর কাছে ইবাদতটা কবুল হয় না। ইব্রাহিম ইবনে আদম সজাগ হয়ে গেল। রে বন্ধু, আফসোস করতে লাগলো, হায় হায় কি করলাম। মনে করছিলাম খেজুরটা আমার, কিন্তু না, দেখা যায় খেজুরটা দোকানদারের ভুল করে ফেলাইছি। ইব্রাহিম ইবনে আদম বলে, বাইতুল মুকাদ্দাস থেকে লাভ নাই, আগে যাইতে হবে খেজুরওয়ালার কাছ থেকে মাফ নিতে হবে। 1 বছর লাগায় বাইতুল মুকাদ্দাস আসলেন। আল্লাহর বান্দা আবার হাঁটা আরম্ভ করলেন, বাইতুল্লাহর দিকে রওনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলির জন্য রাস্তাটা একটু ছোট করে দিলেন। সুবহানাল্লাহ। আসতে লাগছিল 1 বছর, যাওয়ার সময় মাত্র 1 মাসে পৌঁছে গেল বাইতুল্লাহ। ওই দোকানের মধ্যে হাজির হয়ে গেল ইব্রাহিম ইবনে আদম। তাকায় দেখে দোকানদার নাই, একটা যুবক সন্তান বসে। ইব্রাহিম ইবনে আদম বলে, ওরে যুবক, 1 বছর 1 মাস আগে আমি ইব্রাহিম ইবনে আদম এখান থেকে 1 কেজি খেজুর খরিদ করেছিলাম একজন বৃদ্ধ মানুষের কাছ থেকে। সেই বৃদ্ধ লোকটা কোথায় রে বাবা, বলো। যুবক সন্তান বলে, হুজুর, ওই বৃদ্ধ ছিলেন আমার বাবা,
কিছুদিন হয়ে গেল বাবা দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করছে, বাবার ইন্তেকাল হয়ে গেছে। আব্বাজান দুনিয়াতে নাই। ইব্রাহিম ইবনে আদম আফসোস করে বলে, রে যুবক, মনে বড় আশা নিয়ে আসছিলাম তোমার বাবার কাছ থেকে মাফ নেব। তোমার বাবাই কবরে চলে গেছে, আমার কি উপায় হবে রে? 1 বছর যাবত আমার তো ইবাদত কবুল হয় না। যুবক বলে, কি হয়েছে হুজুর? বলে, তোমার বাবার একটা খেজুর পেটের মধ্যে চলে গেছে। যুবক রে, তোমার বাবা যেহেতু দুনিয়ায় নাই, তোমার বাবার পক্ষ থেকে আমি ইব্রাহিমকে মাফ করে দাও। যুবক সন্তান ডাক দিয়ে বলে, ও ইব্রাহিম ইবনে আদম, আপনি যে খেজুরের মাফ করার জন্য আসছেন, আব্বার ইন্তেকালের পর ওই খেজুরের মালিকানা শুধু আমি নয়, খেজুরের মালিকানার মধ্যে আমিও আছি, আমার মা আছে, আমার একজন বোন আছে। ওই খেজুরটার মধ্যে 3 জনের মালিকানা এসে গেছে। ইব্রাহিম, আমি আমার অংশটা মাফ দিতে পারি, কিন্তু মায়ের অংশ, বোনের অংশ মাফ দিতে পারবো না। বলে, ঠিক আছে, তোমার অংশটা মাফ করে দাও। বলে, মাফ করে দিলাম। ইব্রাহিম ইবনে আদম বলে, যুবক, আসো একটু দোকানটা বন্ধ করে তোমার বাড়িতে নিয়ে যাও। আমি ইব্রাহিম ইবনে আদম পর্দার আড়াল থেকে তোমার আম্মার কাছ থেকে মাফ নেব। ইব্রাহিম ইবনে আদম যুবকের বাড়িতে চলে গেল। পর্দার আড়াল থেকে ডাক দিয়ে বললেন, মা, আমি ইব্রাহিম ইবনে আদম আপনার স্বামীর কাছ থেকে একটা খেজুর খেয়েছিলাম, মালিক ছিল আপনার স্বামী, আমি ভুল করে ফেলাইছি, মাফ করে দেন, মাফ নেওয়ার জন্য এসেছি। মহিলা ডাক দিয়ে বললেন, ও আল্লাহর ওলি, আল্লাহর পছন্দের বান্দা, একটা খেজুর খেয়ে মাফ নিতে আসছো। ওই খেজুরের অংশের মালিকানা আমি একা নয়, তার মধ্যে আমার ছেলের অংশ আছে, আমার একটা মেয়ে আছে, তার অংশ আছে। আমি আমার অংশ মাফ দিতে পারি, মেয়ের অংশ তো মাফ দিতে পারি না। ইব্রাহিম ইবনে আদম বললেন, মা, আপনি মাফ করে দেন, আপনার ছেলেও মাফ করে দিয়েছেন, আপনার মেয়ের কাছ থেকেও মাফ নিব। আম্মা জান, একটা খেজুরের কারণে আমার 1 বছর ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। মহিলা বললেন, ঠিক আছে, মাফ করে দিলাম। ইব্রাহিম ইবনে আদম সন্তানটাকে ডাক দিয়ে বলে, আরে ছেলে, তোমার বোনের বাড়িতে একটু নিয়ে চলো, বোনের কাছ থেকে মাফ নিয়ে আস। যুবক সন্তান তার বোনের বাড়িতে নিয়ে গেল। ইব্রাহিম ইবনে আদম পর্দার আড়াল থেকে ডাক দিলেন, বোন রে, তোমার বাবার কাছ থেকে একটা খেজুর খেয়ে ফেলছিলাম, খেজুরের মালিক মনে করছিলাম আমি, আসলে আমি নয়, তোমার বাবা ছিল। তোমার বাবা দুনিয়াতে নাই, এখন খেজুরের মধ্যে তোমার শরিকানা চলে আসছে। ওগো বোন, একটু মাফের কম ঘোষণাটা দিয়ে দাও, ক্ষমার ঘোষণাটা দিয়ে দাও। বোন ডাক দিয়ে বলে, আমি আমার অংশ মাপ দিতে পারি, কিন্তু মায়ের অংশ মাপ দিতে পারবো না, আমার ভাইয়ের অংশ মাপ দিতে পারবো না। ইব্রাহিম ইবনে আদম বলে, ওরে বোন, তুমি তোমার অংশটা মাপ দিয়ে দাও, তোমার ভাইয়ের অংশ মাপ দিয়েছে, তোমার মায়ের অংশ মাপ দিয়েছে। বোন বলে, ঠিক আছে, মাফ করে দিলাম। খেজুরের অংশ মাফ হয়ে গেল। ইব্রাহিম ইবনে আদম আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে গেলেন। ইব্রাহিম ইবনে আদম ডাক দিয়ে বলে, রে নবীর উম্মতের দল, আমি ইব্রাহিম ইবনে আদম 1 বছর 1 মাস ধরে যে সিজদা করেছি, আর আজকের একটা সিজদা আকাশ পাতাল পার্থক্য। এতদিন সিজদার মধ্যে মজা পাই নাই, আজকে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিলাম, মজা শুরু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ দিয়ে দিলেন, এই ইব্রাহিম ইবনে আদম, 1 বছর 1 মাস তোমার ইবাদত কবুল হয় না, অন্যের একটা খেজুর পেটের মধ্যে ঢোকার কারণে আজকে তুমি মাফ নিয়ে সিজদায় কুদরতি পায়ে সিজদায় পড়ে গেলা। আমি মালিকের দরবারে সিজদাটা পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। রে আল্লাহর গোলাম নবীর উম্মত, এইজন্য পয়গম্বর বলে, সাবধান সাবধান, হারাম পেটের মধ্যে ঢুকায়ও না।
যদি ঢোকাও ইবাদত মালিকের দরবারে কবুল হবে না, ঠিক কিনা? আজকে যুবকরা বোঝে না, পেটের মধ্যে হারাম ঢোকায়, যে যেভাবে ইচ্ছা সেইভাবে জীবিকা উপার্জন করে। না রে বন্ধু, আমরা ইচ্ছা মতো জীবিকা উপার্জন করব না, হালাল পন্থায় উপার্জন করব। সুদ ঘুষের কারবার করব না, ওজনে কম দিব না, সব সময় মূল টার্গেট থাকবে আখিরাত, ঠিক কিনা? এমন কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। পয়গম্বর, তোমার রবের নির্দেশ যে ইবাদত করবে একমাত্র আল্লাহ, এটা হলো 1 নম্বর নির্দেশ। 2 নম্বর নির্দেশ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, খিদমত করবে মা বাবার, ইবাদত হবে আল্লাহর, খিদমত হবে মা বাবার, ঠিক কিনা? আরে আল্লাহর গোলাম, মা বাবার খিদমত তুমি দুনিয়ার জমিনে করবা কেন? মা বাবার খিদমতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন। আল্লাহ পাক বলে, বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি হইলাম স্রষ্টা, তবে মা বাবার মাধ্যমে দুনিয়ার জমিনে তোমাদেরকে পাঠাইছি। এই জন্য আমি আল্লাহর গোলামি করবা, মা বাবার খিদমত করবা। কোরআনের বিভিন্ন জায়গায় তাকায় দেখেন, আল্লাহ পাক নিজের আলোচনার সাথে সাথে মা বাবার আলোচনাটা করলেন। আনিস করলি ওয়ালি ওয়ালিদাই, আল্লাহ পাক বলে, আমি আল্লাহর শুকরিয়া আর এত কষ্ট সহ্য হয় না, আর কষ্ট সহ্য হয় না। এত কষ্ট করে সন্তান যখন প্রসব করে, যুবক সন্তান বড় করে তাকায় দেখেন, মা সন্তান প্রসব করার পর তুমি সন্তানের কান্নার আওয়াজ যখন মায়ের কানের মধ্যে চলে আসে, মার কানে যখন কান্নার আওয়াজ, মা ডাক দিয়ে বলে, বান্ধবীরা রে, আমার সন্তানটা আমার চোখের সামনে তুলে ধর। যখন সন্তান মায়ের চোখের সামনে তুলে ধরা হয়, আম্মা জান ডাক দিয়ে বলে, আমার সন্তানের চেহারায় নজর পড়ার সাথে সাথে আমি মায়ের সব কষ্ট দুঃখ দূর হয়ে গেল। এই আল্লাহর গোলাম, এখানেই মায়ের কষ্ট শেষ না। আল্লাহ পাক বলে, হামালাতুম বহু কুরহা ওয়া দাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা।